হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে 8:30। তো ছেলেকে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়েছি, ও স্কুলে পৌঁছে গেছে। তো বাইরে এত পরিমাণে জাস্ট বলার না। তো রোদ হোক যাই হোক, কালকেও আগামীকাল আমার আর বড় যাওয়ার কথা ছিল একটু মাছ বাজারে, বাট যাওয়া হয়নি যেহেতু মেডিকেলে যেতে হলো আমাকে আর্জেন্টলি। তো রোদের জন্য তো বেরোতে ইচ্ছা করছে না, বাট না গেলেও হবে না। আমার ছোটো মাছ খেতে ইচ্ছা করছে আর বাড়িতে তো ছোটো মাছ এরকমভাবে আসে না। তো ও যেহেতু ছুটিতে আছে তো ওকে নিয়ে যাই, গিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসি। দেখি আজকে একটা নতুন বাজারে যাব, জলেশ্বরী মাছ বাজারের নাম খালি শুনেছি। যাই, গিয়ে দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো। চলো। তো ওই যে মাছের দোকানে তো আসলাম। তো মাছ প্রায় শেষের দিকে, 3 কাটা মাছ অল্প একটু আছে। তো এই যে এখানে পমপ্লেট মাছও আছে, দেখি আর কি আছে, দেখি কি মাছ নেওয়া যায়। তো এই যে পমপ্লেট কেটে দাও পমপ্লেট মাছ নিলাম, আর এদিকে 3 কাটা মাছ ছিল অল্প, ওইটা নিলাম। তো দেখি আর ওদিকে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ নিলে নেওয়া যাবে না এখন। পমপ্লেটগুলোর সাইজগুলো খুবই ছোট। আর এদিকে আছে কই মাছ, জিন্দা কই। শেষেরই দিকে, এখন আর নাই বলতে গেলে। ওই রুই আর কাতল। আর হ্যাঁ কি মাগুর মাছ পুঁটি কত? 300 গ্রাম করে 50। 300 গ্রাম 50। তো এখান থেকে নিলাম পুঁটি মাছ। পুঁটি মাছগুলো ভালো লাগে ভাজা খাওয়ার জন্য। পুঁটি এখানে আরও আছে। মাগুর নিবা? 100 টাকা দিলে দিতে হবে। 600 বেশি 600 প্রতি গান দিচ্ছেন। 600 টাকা হচ্ছে। দাও না তোমার নিয়ে 100 টাকা পুরি কত? 300 গ্রাম 50। তো এদিকে এখন নিচ্ছে মাগুর মাছ। তাহলে 300 গ্রাম 50। বর খাবে হচ্ছে মাগুর মাছ, ওর জন্য হয় নাই। আরে বাবা, মারলো কাটা। মাগুর মাছে কিছু হবে না, শিং মাছে বললে। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিলাম মাগুর। তখন আসলাম এই যে সবজি বাজারের ভেতরে। তো এখান থেকে এই যে দিদার কাছ থেকে নিলাম হচ্ছে ভেটকি শাক। তো শেষই হয়ে গেছে, আর নাই। আর ইসে কত? কালো কচু কত? ও দিদা, কালা কচু কত? 10 টাকা মিটার। হ্যাঁ, এটা 10 টাকা। তো বাজার থেকে এই তো ঢেঁকি শাক নিয়ে এসেছি। তো ঢেঁকি শাকগুলো এখন বেছে নিচ্ছি তাড়াহুড়ো করে। ঢেঁকি শাকগুলো ভাজা করব, আর তার সাথে পমপ্লেট মাছ আনছি। সেই পমপ্লেট মাছের ভাজা দিয়ে এখন সকালবেলা খেয়ে আমাকে আবার একটু মার্কেটে যেতে হবে, ছেলের অনেক জিনিসপত্র আনার আছে। ঢেঁকি শাকের ভাজা কার কার ভালো লাগে বলো। আমার তো ঢেঁকি শাকের ভাজা খুবই পছন্দ। এদিকে ঢুকছিল কি? সকালবেলা তো ওদিকে গেছিল, সকালে তো আসছিল।
আজকে হবে আমাদের বাড়িতে মাগুর মাছ আনা হয়েছে বরের পছন্দে। তো মাগুর মাছের ঝোল খাবে পাতলা আলু দিয়ে, তো মাগুর মাছের ঝোল হবে। আর আমি দিয়ে পুঁটি মাছ, আর তার সাথে হচ্ছে 3 কাটা মাছ নিয়ে এসেছি, সেই 3 কাটা মাছের ভাজা করবো। এর আগে খেতে চল এগুলো বাছি ফটাফট। দেখি সাইডের ভাজাটা করি, গরম গরম থেকে দারুণ লাগে। পাতলা করে মুসুর ডাল করেছে, আর এদিকে হচ্ছে এখন কমপ্লিট মাছটা বসিয়ে দিই। 3 পিস খালি করবো এখন ভাজা আমার আর পরে। তো এই যে 3 কাটা মাছ, এদিকে এই যে পুঁটি মাছ আনছি বেশি করে, 3 কাটা আর পুঁটি মিক্সড করে আলু বলতে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খাবো। মাছগুলো অনেকদিন থেকে খুঁজছি, পাওয়াই যায় না। পুঁটি মাছটা পাওয়া যায়, 3 কাটা মাছটা চোখেই পড়ে না খুব একটা। তো এই যে নিয়ে এসেছিলাম মাগুর মাছগুলোকে জলের মধ্যে রাখা হয়েছে, আর পমফ্রেট মাছ সব ফ্রিজে রাখা। তো এই যে নিয়ে এলাম খাবার, ডাল ভাত, এদিকে আলু ভাজা, এদিকে হচ্ছে ঢেঁকি শাকের ভাজা, আর হচ্ছে পমফ্রেট মাছের ভাজা। চলো, তো এখন আবার বেরোলাম, হচ্ছে ছেলের কয়েকটা জিনিস নেওয়ার আছে। ওর কী বলবো, ইন্ডিপেন্ডেন্স ডে কেনাকাটা অনেকটাই আগেই নামায় গেল, অনেকটা আগে। এখন এখান থেকে কোর্ট মোড় অব্দি এখন যেতে হবে হেঁটে, কর্পোরেশনের এই পাশটাতেই নামিয়ে গেছে। চলো কী করা যাবে। তো আমি কোর্ট মোড়ের এখানেই থাকবো, তো যার জন্য স্কুটি নিয়ে আসলাম না। এই যে আমাদের কর্পোরেশন, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। চলো যাই আর কি, করার কিছু নেই। আর তার মধ্যে যা গরম পড়েছে, গরমের মধ্যে আরও অস্বস্তি লাগছে, একদম বিরক্তিকর। চলো যাই। ওই যে জিনিসপত্র নিয়ে চলে আসলাম, আর ভিডিও করা হয়নি। তো এই যে বেটুলির ডান্সের জন্য সাদা রঙের জুতো লাগবে, ওর জন্য সাদা রঙের জুতো, এই যে সাদা রঙের টুপি, এই যে শেষে বলেছে এক কালারের হয় অরেঞ্জ না হলে গ্রিন, তো অরেঞ্জটাই পাওয়া যাচ্ছে, গ্রিন নাই। আর হাতের যেটা লাগবে ওটা আছে, বাড়িতেই আছে। তো এই হলো আজকের মার্কেটিং, চলছে সকাল থেকে। তো সানজাস্ট করলাম, এত অসহ্য লাগছে গরমে কি বলবো। তার মধ্যে বাইরে থেকে আসলাম, আরও বেশি শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, কি বলবো, মাগুর মাছ, সমস্ত মাছ নিয়ে আসলাম যে আজকে। বড় বললো মাগুর মাছের ঝোল খাবে, বাট মোনাদি সকালবেলা এসে চলে গেল, এখন আর আসবে না, শরীর নাকি খারাপ। আর কি বলবো, এখন আগে পুজোটা দেই, এখন বর খেতে চেয়েছে, এখন জানি না তো রান্না করতে পারবো কি না, কারণ আমার শরীরও চলছে না। এমনি রান্না বান্না আছে, যদি করলাম, না করলে পরে রাত্রেবেলা করবো। এখন আমার আর একদম এনার্জিও লাগছে না, আবার খারাপও লাগছে। এমনিতেও ছুটি টুটি পায় না, খাওয়ার জন্য নিয়ে আসলো বেচারা সব করে। দেখি কি করি, আগে যাই নিচে। চলো। তো এই যে 3 কাটা মাছগুলো যেগুলো নিয়ে আসলাম, ওগুলো এই যে এখন ভাজা শুরু করলাম। তো মাগুর মাছের ভাজা, এখন মাগুর মাছের ঝোল এখন আর করার ইচ্ছা করছে না, এটা রাত্রেবেলা গরম গরম মাগুর মাছের ঝোল আর গরম ভাত করা হবে। এখন 3 কাটা মাছের এই যে ভাজা, আর রান্না হয়েছে এদিকে এই যে বাঁধাকপি আছে, বাঁধাকপি ডাল, এগুলো দিয়ে খাওয়া হবে। আর সকালবেলা তো আলু ভাজা, এই মাছটা ছেলের জন্য, ঢেঁকি শাকের ভাজা, এগুলো দিয়ে খাওয়া হয়েছিল। তো চলো ভালো করে ভেজে নিই। আর আমার এদিকে বেটিগুলো চলে এসছে, ও হচ্ছে আর পাপার সঙ্গে কী গল্প করছে আর কি। তো এই যে আমাদের 3 কাটা মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমরা করব খাওয়া দাওয়া, ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো রাত্রে এখন এই যে মাগুর মাছ, ওদের দুই বাপ বেটার জন্য মাগুর মাছ রান্না করছি। তো মাছটাকে আগে ভেজে নিই, এদিকে যে আলু সেদ্ধ করে রাখা আছে। তো চলো। তো
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে সিদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নিই। জলটা ফুটে গেছে, এবার হচ্ছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আলু দিয়ে আমার এই যে মাছের ঝোল এদিকে রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেই, এখন আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন সবার এক এক করে খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করি এখন এক এক করে। তো এখন বাজে হচ্ছে 11:30। তো শুয়ে পড়লাম, আর এই যে এসি না চালিয়ে আর থাকা গেল না। সেও সর্দি লেগেছে, ওকে ওষুধ টষুধ দিয়ে নিয়ে শুলাম, কারণ এত গরম, আর গরমের মধ্যে ঘাম ওর একদম মানে যাচ্ছে, আর ঘামটা বসেই ওর বেসিক্যালি সর্দিটা লেগে গেছে। কি করা যাবে, যে স্কুল থেকে আসে যখন ক্যাবের মধ্যে তো ঠিকঠাকভাবে পর্যাপ্ত হাওয়া ঢোকে না। তো ওরা যখন নামে তখন একদম ঘেমে যায়, মানে ভিজে স্নান করার মতো। আর আমার ছেলে মানে প্রচণ্ড পরিমাণে ঘামে, প্রচণ্ড। ওর শরীরের থেকে ওর মাথাটা সবসময় ভিজা থাকে, অল টাইম মনে হয় যে স্নান করছে, অল টাইম এদিক থেকে পড়ছে অনবরত কন্টিনিউয়াস। আর গরমটা পড়ছেও প্রচুর, বলে তো লাভ নেই। তো যাকে এখন এই যে আরাম লাগছে, যে নিচে থেকে এখন একটু আরাম লাগছে। বাবা রে বাবা, কি গরম, সাংঘাতিক। এই রুম থেকে ওই রুমই যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।